এবারে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দ্বিতীয় তথা শেষ যে স্টেপ পেসিভের যে ভাগগুলো, আমি পূর্বেই বলেছিলাম যে একটা টেন্সের মধ্যে 8খানা করে টাইপ থাকে, 4টা টাইপ আমি আগে আলোচনা করেছি। এবারে আমি বাকি 4টা টাইপ ডিসকাস করব, সেগুলো পেসিভ ভয়েস সংক্রান্ত, সব পেসিভ। আগেরগুলো সব অ্যাক্টিভ ছিল, এগুলো সব পেসিভ। বাকি যে জিনিসগুলো সেগুলো সব একই রয়েছে। এফার্মেটিভ পেসিভ, নেগেটিভ পেসিভ, এফার্মেটিভ ইন্টারোগেটিভ পেসিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ পেসিভ, সব পেসিভ ফর্ম। এইবারে কি সমস্ত বিষয়টাই এই খাতাটা কিন্তু আমাদেরকে এইভাবে তৈরি করতে হবে। বারবার বলছি, এই দীর্ঘ অবসরে আমরা এই জিনিসটা করে সময়টা পার করলে আমাদের সময়টা কাজে লাগে। তো কি বলা হয়েছে বাংলা ফর্মে, বেঙ্গলি যে ফর্ম, সেখানে অ্যাক্টিভ এফার্মেটিভ অ্যাক্টিভে যা ছিল তাই রয়েছে, এফার্মেটিভ অ্যাক্টিভে যা ছিল তাই রয়েছে। এখানে বাড়তি একটা কথা যোগ হয়েছে, ভালো করে দেখলে বোঝা যাবে যে হয়, অর্থাৎ ক্রিয়ার শেষে হয় বলে একটা শব্দ থাকবে, ক্রিয়ার শেষে থাকবে একটা হয় বলে শব্দ, তাহলে আমরা ধরে নেব পেসিভ ভয়েসে রয়েছে বাক্যটা। আমি শুরুতে বলেছিলাম যে অ্যাক্টিভ আর পেসিভটা কি করে চেনা যাবে। যদি আমরা দেখি ক্রিয়াতে শুধু শুধু এই জিনিসগুলো রয়েছে, তাহলে কোনো হয় নেই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ফর্মে রয়েছে এফার্মেটিভে। আর যদি ক্রিয়ার পরে হয় শব্দটা থাকে, তাহলে ধরে নিব আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এফার্মেটিভ পেসিভ ফর্ম, অর্থাৎ ক্রিয়ার পরে একটা হয় থাকবে, বাংলায় হয়। এই যে দেখা যাচ্ছে প্লাস দিয়ে আমি বুঝিয়েছি যে হয় বলে একটা শব্দ থাকবে। এইবারে উদাহরণগুলো পর দেওয়া আছে, উদাহরণগুলো আমরা একটু দেখে নেই যে পেসিভ ভয়েস যদি আমরা করে থাকি আমরা কি করি। পেসিভ ভয়েস করার সময় আমরা কি করি, যে অবজেক্টটাকে সাবজেক্ট বানাই। আগের বাক্যগুলোই, আগের 4টা বাক্যই আমি উদাহরণে এখানে লিখেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই 4টা বাক্য নিয়ে আমি সমস্ত টেন্স ডিসকাস করব, যাতে কারোর মধ্যে আমাদের কোনো কনফিউশন না থাকে। তো আগের বাক্যগুলো দেখলে, আগের যে বাক্যগুলো, সেই বাক্যগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাবো ওখানে যারা অবজেক্ট হিসাবে ছিল তারা এবার সাবজেক্ট হিসাবে রয়েছে। পেসিভের যেটা ধর্ম, যে অ্যাক্টিভের অবজেক্ট, পেসিভের সাবজেক্ট হয়। তাহলে এখানে কি ছিল, ওইটাতে কি ছিল, আমি একটি কাজ করি। এখানে একটি না দিয়ে আমি দিয়েছি কাজটি করা হয়, কাজটি করা হয়। একটি বা একটি দিলেও দেওয়া যেত, একটি কাজ করা হয়, কাজটি করা হয়। তারপরে দ্বিতীয় বাক্য ছিল তুমি আমাকে ডাকো, কি লেখা হয়েছে, আমাকে ডাকা হয়। একটি কবিতা লেখা হয়, একটি বই পড়া হয়। এখানে এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, দ্বারা, যে আমার দ্বারা, তোমার দ্বারা, তার দ্বারা, নাভিসার দ্বারা, দ্বারাটা আমি বাদ দিয়ে দিয়েছি, দ্বারাটা আমি বাদ দিয়ে দিয়েছি। দ্বারাগুলো তোমরা ইচ্ছা করলে লাগিয়ে নিতে পারো, বাই দিয়ে সাবজেক্টটা বসিয়ে দিবে। এখানকার যে সাবজেক্ট ছিল সেটা বাইয়ের পরে অবজেক্ট হিসাবে চলে যাবে, সেটা তোমরা করে নিতে পারো। এটা কোনো বিশেষ কঠিন কোনো ব্যাপার না, এটা নিজেরা তোমরা নিজের থেকে করে নিতে পারো। আমার দ্বারা কাজটি করা হয়, তোমার দ্বারা আমাকে ডাকা হয়, তার দ্বারা একটি কবিতা লেখা হয়, নাফিসার দ্বারা একটি বই পড়া হয়। ওকে, তো দ্বারাটা তোমরা দিয়ে নেবে, বাই যদি মনে হয়, বা না দিলেও দেওয়া যায়। মূল বিষয়টা আমরা ক্লিয়ার করি। তাহলে কি হলো, যে এফার্মেটিভ পেসিভের ক্ষেত্রে যা এফার্মেটিভ অ্যাক্টিভে ছিল তাই থাকবে, বাড়তি একটা জিনিস থাকবে হয়। তাহলে বাংলা বাক্যে ক্রিয়ার পরে যদি আমরা হয় শব্দটা দেখি, ক্রিয়ার পরে হয়, তাহলে আমরা ধরে নিব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এফার্মেটিভ পেসিভ ভয়েসে আছে। কিরকম, আমি এরকম ইংরেজিতে অনেক বাক্য আমাদের রাইটিং স্কিল করতে গিয়ে আমাদের ভাবতে হয় যে ছাত্রদেরকে জানানো হয় দ্য স্টুডেন্টস আর ইনফর্ম, পেসিভ ভয়েস হলো এটা, এই যে হয় আছে সেই কারণে। বোঝা গেল ব্যাপারটা। বইটি পড়া হয়, যা আমরা উদাহরণে দিয়েছি। এইরকম ক্লিয়ার ধারণাটা যদি আমার বাংলাতে থেকে যায়, তাহলে ইংরেজি করার সময় আমার আর কোনো অসুবিধা থাকবে না, যে বাংলা ক্রিয়ার পরে হয় থাকলে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এফার্মেটিভ পেসিভ ভয়েস। এইবারে গঠন কি হবে, গঠন অনুসারে কি বলা হয়েছে, যে সাবজেক্টের পরে এম অবলিক ইজ অবলিক আর। আমরা জানি যে পেসিভ ভয়েসের বৈশিষ্ট্য হচ্ছে, পেসিভ ভয়েস করতে গেলে অবশ্যই কিন্তু সাহায্যকারী ক্রিয়া লাগবে, সাহায্যকারী ক্রিয়া ছাড়া পেসিভ ভয়েস হবে না। পেসিভ ভয়েসের অনেক রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। দুটো কমন বৈশিষ্ট্য বলে দিই আমি, যে পেসিভ ভয়েস মানে বাক্যের মধ্যে টেন্স অনুসারে সাহায্যকারী ক্রিয়াটা মাস্ট, আর মূল ভার্বের PP3, ভার্বের থার্ড ফর্ম। এই দুটো সমস্ত ভয়েসের ক্ষেত্রে কমন। আর অন্যান্য যা নিয়ম আছে, কখনো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই হয়, ইন্টারোগেটিভ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু কমন যদি বৈশিষ্ট্য বলা যায় ভয়েসের, সেটা হচ্ছে টেন্স অনুসারে সাহায্যকারী ক্রিয়া আর মূল ভার্বের থার্ড ফর্ম। এইটা যে কোনো পেসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, থাকবে। আচ্ছা,
তো এইবারে যেটা হচ্ছে যে কাজটি করা হয়, এখানে লিখলে কি হবে কাজটি, দা ওয়ার্ক, এইবারে হলো ইজ ডান, দা ওয়ার্ক ইজ ডান। আমাকে ডাকা হয়, আই এম কল্ড। একটি কবিতা লেখা হয়, এ পোয়েম ইজ রিটেন। একটি বই পড়া হয়, এ বুক ইজ রিড। রিডের ভিতরে রিডি হয়, এ বুক ইজ রিড। তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়ালো, কি দেখতে পাচ্ছি আমরা, যে সাবজেক্ট, সাবজেক্টের পরে এম ইজ আর এর ব্যবহার অনুসারে যেটা আমরা জানি, ইজ কখনো এম, যদিও সাবজেক্ট অনুসারে এখানে আর আসতে পারেনি, নিয়ম আমরা জানি যে কোথায় এম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে, এটা আমাদের জানা আছে, এটা নিয়ে আমি আর ডিসকাস করলাম না। তাহলে এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। যদি বাংলা ক্রিয়ার সঙ্গে হয় থেকে যায় তাহলে আমরা এই সিস্টেমে করব, প্যাসিভ অনুসারে করব। এইবারে নেক্সট যে আইটেম নেগেটিভ প্যাসিভ, নেগেটিভ প্যাসিভে আমরা কিভাবে করব? নেগেটিভ প্যাসিভের দিকে তাকালে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে আগের সঙ্গে যা যা ছিল, না নেই নয় সবই আছে, তার আগে একটা শব্দ আছে হয়, মানে প্যাসিভ মানে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ মানে হয় থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ মানেই হয় থাকবে। এটা ক্লিয়ার, আজ থেকে পরিষ্কার করে নেওয়া যায় যে ক্রিয়ার সঙ্গে হয় থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। তাহলে এখানে হয়, এখানে হয়টা থাকবে কার আগে, না এর আগে। নেগেটিভের ক্ষেত্রে যে না শব্দটা থাকবে তার আগে হয় থাকবে। কি রকম, এগুলোকেই আমি বানাবো। হলো, সবগুলোতে না চলে এসছে বা না এর পূর্বে হয় আছে, তাহলে এটি হয়ে গেল নেগেটিভ প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ প্যাসিভ। কাজটি করা হয় না, আমাকে ডাকা হয় না, একটি কবিতা লেখা হয় না, একটি বই পড়া হয় না। ওকে, এইবারে এর গঠন কি দেখা যাচ্ছে, সাবজেক্ট, সাবজেক্টের পরে উপরটার সঙ্গে, উপরের যে ছিল ওটার সঙ্গে আমরা দেখে নিই কি পার্থক্য, এম ইজ আর, এখানেও এম ইজ আর, শুধু ওখানে নট ছিল না, এখানে একটা নট আসবে, যেহেতু নেগেটিভ নট আসবে একটা, তারপরে যা আসতে হবে PV3 অবজেক্ট। তাহলে কি এইটাতেই আমরা করে দিতে পারি, এখানে শুধু একটা করে নট বসিয়ে দিলেই আমার হয়ে গেল, নট, 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 নট। ওকে, তাহলে নেগেটিভ প্যাসিভ হয়ে গেল কি, যে সাহায্যকারী ক্রিয়ার পরে একটা নট বসিয়ে দিলেই আমাদের নেগেটিভ প্যাসিভের ট্রান্সলেশন কমপ্লিট। এইবারে এফার্মেটিভ ইন্টারোগেটিভ প্যাসিভ, এফার্মেটিভ ইন্টারোগেটিভ প্যাসিভ তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে উপরে, যে উপরে এফার্মেটিভের যা যা বৈশিষ্ট্য এই ইন্টারোগেটিভের ক্ষেত্রে উপরেরগুলো সবই থাকবে, বাড়তি হিসাবে এখানে শুধু থাকবে একটা কি বাক্যের মধ্যে আর একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই উদাহরণগুলোকেই আমরা বানালে কি পাবো, এই উদাহরণগুলোকে আমরা বানাই কি, উপরে যা ছিল সবই থাকবে, শুধু বাড়তি একটা থাকবে কি, এই যে কিটা সাবজেক্টের পরে হয়, এইটার আগে আমি ডিসকাস করেছি, একটা প্রশ্নবোধক চিহ্ন, একটা কি প্রশ্নবোধক চিহ্ন, একটা কি প্রশ্নবোধক চিহ্ন, একটা কি প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এইবারে গঠনে যেটা আমরা কি দেখব, যে এম ইজ আর শুরুতে, কেন ইন্টারোগেটিভে শুরুটা হয় সাহায্যকারী ক্রিয়া দিয়ে, শুরুতেই বলা হয়েছিল যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হবে সাহায্যকারী ক্রিয়া দিয়ে। তাহলে
পেসিভ ভয়েসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েসে সাহায্যকারী ক্রিয়ার কাজ করে কিন্তু এমিসার। আমাদের মনে এটা একটা ধারণা আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কোনো সাহায্যকারী ক্রিয়া হয় না। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ক্রিয়া হয় না। কোথায় সেটা? সেটা শুধুমাত্র একটা ফর্মে, এফার্মেটিভ অ্যাক্টিভ। এফার্মেটিভ অ্যাক্টিভ ফর্মে কোনো সাহায্যকারী ক্রিয়া হয় না, বাদবাকি সব ফর্মেই তো সাহায্যকারী ক্রিয়া হয়েছে। ওগুলোতে একটি বাদবাকি যে তিনটে অ্যাক্টিভ ফর্ম সেখানে ডু বা ডাস সাহায্যকারী ক্রিয়ার ভূমিকা পালন করেছে, আর এগুলোতে এমিসার, এগুলোতে সবগুলোতেই এমিসার সাহায্যকারী ক্রিয়ার ভূমিকা পালন করবে। অতএব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সাহায্যকারী ক্রিয়ার প্রয়োজন নেই, এই ধারণাটা কিন্তু ভুল। শুধুমাত্র একটা ফর্মে লাগে না, বাকি যে 7খানা ফর্ম রয়েছে সব ফর্মেই সাহায্যকারী ক্রিয়া ব্যবহৃত হয়, সাহায্যকারী ক্রিয়া লাগে। তাহলে আমরা এফার্মেটিভ, ইন্টারোগেটিভ, প্যাসিভ এই ফর্মে কি দেখব? যে একটা কি, একটা বাড়তি প্রশ্নবোধক চিহ্ন, এটা থাকছে প্রশ্নবোধকের ক্ষেত্রে। এবারে গঠন কি? এম, ইজ, আর দিয়ে শুরু হবে, সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হবে, যে কোনো একটা দিয়ে, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে PP3, তারপরে অবজেক্ট। তাহলে এইটাকে, এই বাক্যগুলোকে কি করা হয়েছে? কাজটি কি করা হয়, আমাকে কি ডাকা হয়, একটি কবিতা কি লেখা হয়, একটি বই কি পড়া হয়। এইবারে এই উদাহরণগুলোকে আমরা যদি ট্রান্সলেশন করি সেই নিয়ম অনুসারে, তাহলে কি হবে? নিশ্চয়ই তোমরা পারবে। আশা করি সবাই পারবে। তোমরা পারবে তো? ঠিক আছে। আচ্ছা, কাজটি কি করা হয়? তাহলে কাজটি কি হবে? ইজ দা ওয়ার্ক ডান। আমাকে কি ডাকা হয়? এম আই কল্ড। ইজ এ poem written. Is a book read. সরি, প্রশ্নবোধক চিহ্ন হবে সবগুলোতে। প্রশ্নবোধক চিহ্নটা মাস্ট, অবশ্যই ফুল স্টপ। আমারও যে মিস্টেকটা, আমার ক্ষেত্রেও যে মিস্টেকটা হয়ে গেল, এই মিস্টেকটা যাতে না হয় প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ওকে, এইবারে আমরা এই টেন্সের সর্বশেষ যে টাইপ, সেই টাইপটা নিয়ে ডিসকাস করব, এবং এই ডিসকাশনের মাধ্যমে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমপ্লিট হয়ে যাবে। তোমরা এই রকম ভার, বিভিন্ন ধরনের ভার, যেমন আমরা ছোটবেলায় বাক্য তৈরি করতাম, হ্যাঁ, যে পড়া দিয়ে বাক্য রচনা করো, হ্যাঁ, লেখা, খাওয়া, খায়, এগুলো দিয়ে বাক্য রচনা করো। ঠিক সেই রকম এক একটা ক্রিয়া নিবে, আর এক একটা ক্রিয়া নিয়ে সেই ক্রিয়ার এইরকম টাইপ ধরে ধরে অনেকগুলো বাক্য একটা টেন্সের উপর, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরই যতগুলো বাক্য এরকম তৈরি করা যায় প্রত্যেকটা টাইপ অনুসারে, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। সময়টা তাহলে আমাদের ঠিকঠাক ইউটিলাইজ হবে। ওকে, আমরা এইবারে সর্বশেষ ধাপ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সেটা নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে নেগেটিভ, ইন্টারোগেটিভ, প্যাসিভ। নেগেটিভ, ইন্টারোগেটিভ, প্যাসিভ। তাহলে এখানে কি তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে নেগেটিভ প্যাসিভ। নেগেটিভ প্যাসিভে যা যা ছিল, কি ছিল? হয়, হয়ের পরে না থাকবে, বা এদের যে কোনো একটা থাকবে, সেইটা পুরোটাই এখানে থাকবে, হ্যাঁ, যেমনটা এখানে ছিল, হ্যাঁ, উপরে যা ছিল পুরোটাই থাকবে। বাড়তি হিসাবে বাক্যে একটা কি, প্রশ্নবোধক চিহ্ন, সেম এরকম এখানেও তাই, যে নেগেটিভে, উপরে নেগেটিভে যা যা রয়েছে সব থাকবে, বাড়তি হিসাবে একটা কি আর একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে বাক্যের মধ্যে। তাহলে আমরা বুঝে নিব এইটা নেগেটিভ, ইন্টারোগেটিভ, প্যাসিভ। নেগেটিভ, ইন্টারোগেটিভ, প্যাসিভ ফর্মে রয়েছে। এবং সেই গঠনটা কি আমি এর আগেও ডিসকাস করেছি। এখানে নট একটা ভাইটাল পার্ট। নটটা প্রথম স্টেজেই আমি আলোচনা করেছিলাম যে নট, কর্তা যদি নাউন হয় তাহলে নটটা আগে, আর কর্তা যদি প্রোনাউন হয়, অর্থাৎ সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নটটা কিন্তু পরে। নট নাউনের আগে, প্রোনাউনের পরে বসে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে এই বাক্য তৈরির ক্ষেত্রে। লাস্ট যে স্টেপ, লাস্ট যে টাইপ, সেই টাইপের বাক্য তৈরির ক্ষেত্রে নটটা অনেক সময় আমাদের বসাতে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে বাক্যটা আমাদের ভুল হয়ে যায়, সেটাতে একটু সতর্ক থাকতে হবে। ওকে, তাহলে এই উদাহরণগুলোকেই আমি বানাচ্ছি আবার। কাজটি কি করা হয়, এগুলো সব কিসে ছিল? এগুলো ইন্টারোগেটিভ, কিন্তু এগুলো ইন্টারোগেটিভের এফার্মেটিভ ফর্ম।
এগুলোকে নেগেটিভ বানাবো। কিভাবে বানাবো? হ্যাঁ, জানা আছে সবার, নিশ্চয়ই মনে পড়ে গেল যে কিভাবে বানানো যাবে। একটা করে না লাগিয়ে দিই, বাংলা বাক্যে একটা করে না লাগিয়ে দিব, আর ইংরেজিতে নট নিয়ে আসবো। কখন নট নিয়ে আসবো? সাহায্যকারী ক্রিয়ার পরে এবং নাউনের পূর্বে, প্রোনাউনের পরে। কাজটি কি করা হয় না, হয় না, হয় না, হয় না। প্রশ্নবোধক চিহ্নগুলো ঠিক জায়গার অভাবে দিতে পারছি না ঠিকঠাক করে, তোমরা বুঝে নেবে। কাজটি কি করা হয় না, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ প্যাসিভ ফর্ম, নেগেটিভ ইন্টারোগেটিভ প্যাসিভ, এই ফর্মের যা আমাদের গঠন, সেই গঠন অনুসারে আমরা করব। কি গঠন? শুরুটা হবে সাহায্যকারী ক্রিয়া দিয়ে, যেটা ইন্টারোগেটিভের যেটা বৈশিষ্ট্য, যে সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হয়। যেহেতু বাক্যের মধ্যে না আসে, তাহলে নট আনতে হবে। নট কোথায়? আমরা আগে দেখে নিব যে সাবজেক্টটা নাউন না প্রোনাউন। খুব সতর্ক থাকতে হবে এখানে। যদি নাউন হয় তাহলে নটটা সাহায্যকারী ক্রিয়ার পরপরেই বসে যাবে, আর যদি প্রোনাউন হয় তাহলে সাবজেক্টের পরে, অর্থাৎ প্রোনাউনের পরে নট বসবে। কিরকম? কাজটি কি করা হয়, তাহলে এখানে আমি ইজ বসালাম, যেহেতু নিয়ম অনুসারে এখানে ইজ আসবে। কাজটি, দা ওয়ার্ক, এটা নাউন, প্রোনাউন নয়, তাহলে নট কিন্তু সাহায্যকারী ক্রিয়ার পরেই বসে যাবে, অর্থাৎ নাউনের আগে। ইজ নট দা ওয়ার্ক, ইজ নট দা ওয়ার্ক ডান। প্রশ্নবোধক চিহ্ন। আমাকে কি ডাকা হয়? কিটা আছে এখানে? আমাকে কি ডাকা হয়? ডাকা হয় না, সরি, আমাকে কি ডাকা হয় না, তাহলে এখানে কি হবে? এম আই, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, তাহলে নট পরে বসবে। এম আই নট পরে। একটি কবিতা কি লেখা হয় না, তাহলে এখানে ইজ নট, কেন? এ পোয়েম হচ্ছে নাউন, ইজ নট এ পোয়েম রিটেন, ইজ নট এ পোয়েম রিটেন। একটি বই কি পড়া হয় না, তাহলে এখানেও ইজ নট, কারণ এ বুক হচ্ছে নাউন, সাবজেক্ট, ইজ নট এ বুক রিড। ওকে, তাহলে এই গেল একটা টেন্সের ডিসকাশন। একটা টেন্সকে এইরকম 8টা টাইপ দিয়ে আমাদের ডিসকাস করতে হবে, তাহলে কি হবে? আমাদের যে কোনো বাক্য লিখতে গিয়ে, যে কোনো বাক্য বলতে গিয়ে আমরা হোঁচট খাবো না। অনেক সময় আমরা শুধু এইটুকুই জানি, আমি ভাত খাই, সে বিদ্যালয়ে যায়, সে কাজটি করে, হ্যাঁ, সীমা গান করে, ইত্যাদি ইত্যাদি, এগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু যখন বলা হয় গানটি করা হয়, চিঠিটি লেখা হয়, ছাত্রদেরকে পড়ানো হয়, এই যে হয়, এটাও যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, যে প্রেজেন্ট ইনডিফিনিটের এটা প্যাসিভ ফর্মে রয়েছে। অতএব এই রকম করে 8টা টাইপ প্রত্যেকটা টেন্সের ধাপে ধাপে আমি বোঝানোর চেষ্টা করব। তোমরা এই দীর্ঘ অবসরে আমি যেভাবে গোটা কয়েক বাক্য নিয়ে, 4খানা বাক্য নিয়ে 4টা আলাদা আলাদা ভার্ব নিয়ে লিখেছি, এইরকম তোমরা অনেক ভার্ব, প্রচুর ভার্ব রয়েছে, বিভিন্ন ধরনের ভার্ব নিয়ে, বিভিন্ন ধরনের সাবজেক্টকে নিয়ে এরকম করে বাক্য তৈরি করে সেগুলো তোমরা ট্রান্সলেট করার চেষ্টা করবে, সেগুলো লেখার চেষ্টা করবে, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ। আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডিসকাশন এখানেই আমি সমাপ্ত করছি।